শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই থাকছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খিলাফত মঞ্জিলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি ধোঁকাবাজি বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি সাধারণ ক্ষমার সীমা আরোপে একমত। এবং সর্বশেষ জানিয়ে দেব ফৌজদারি অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয় বললেন এবি পার্টি। ফৌজদারি অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয় বললেন এবি পার্টি। বাংলাদেশ এবি পার্টি মনে করেন কোনো ফৌজদারি অপরাধীকে ক্ষমা করে দেওয়া একক ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয়। এছাড়াও জনস্বার্থের বিচার বিভাগকে বিবেক কেন্দ্রীয় জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবেরও পুরোপুরি একমত দলটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি দোয়েল হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সমন্বয়ক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান ফুয়াদ জানান, আলোচনায় রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ দুইটি প্রস্তাবে একমত হয়েছেন। এর একটি হলো রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে অনুসরণ নীতিমালা প্রণয়ন এবং অপরটি হলো উচ্চ আদালতে বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ের সম্প্রসারণ করা। এবি পার্টির অবস্থান তুলে ধরে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমার বিভাগীয় শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চ স্থাপনা করার কথা ভেবেছি। 18 কোটি মানুষের বিচারের আশায় ঢাকায় আসেন। মানুষ আসা যাওয়া থাকা খাওয়া অনেক অর্থ ও সময়ের অপচয় হয়। তাই মানবিক রাষ্ট্র বিচারপতির জন্য বিচার প্রক্রিয়া জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন এবি পার্টি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি করা ধোঁকাবাজি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর আমরা অনেক কিছুই আশা করেছিলাম। আমাদের সব আশা পূরণ হয়নি। আমাদের সব দাবি পূরণ হলে আমাদের রাজনৈতিক দলগুলো গঠনের প্রয়োজন হতো না। 1 বছর হলেও কোনো দাবি পূরণ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে নির্বাচন দাবি করাকে ধোঁকাবাজি উল্লেখ করেন তিনি। কেবল নির্বাচন করে আমাদের সামনে একটি মূলা ঝোলানো হচ্ছে। এই সব ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই। আমরা নির্বাচিত সরকার চাই। তবে তার আগে শেখ হাসিনা সহ তার দোষারোপদের বিচারের আওতায় আনতে হবে। গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে নীলফামারী শহরে এক সভায় তিনি এই বক্তব্য করেন। এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্যে দেন এনসিপির দলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিৎ আলম প্রমুখ। নাহিদ বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন যেতে হবে। এই জন্য এটি নতুন সংবিধান প্রয়োজন। বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান ও মুজিববাদের সংবিধান উল্লেখ করে তিনি বলেন, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। নতুন রাজনৈতিক দলের শক্তিতে এনসিপির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, আমরা এখনো এটাই মনে করি, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এখনো দেখেছি এই গণ অভ্যুত্থানের আগে সেই পুরনো সিস্টেম, পুরনো কালচার, পুরনো নিয়ম কানুন চলা ও ফেরার যাওয়ার একটা চেষ্টা চলছে। নাহিদ আরো বলেন, 24 এর গণ অভ্যুত্থান যার সফল করেছে তারা এখনো জাগ্রত আছে এবং রাজপথে আছে। এখনো যদি কেউ মনে করেন পুরো দখলদারিত্ব এবং পুরনো ষড়যন্ত্রের রাজত্ব এখনো ফেরত আসবে, তাদের পরিণতি কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে বলে মনে করেন। তিনি বলেন, এর আগে আমাদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা মামলা করেছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। হামলা করে নতুন রাজনৈতিক দল দমন করা যাবে না। হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, সরকার পরিবর্তনের আগে ফ্যাসিস্টিস্ট উৎপাদনের যত পন্থা আছে সব বন্ধ করতে হবে। এ সময় সংবিধানের নামে যা আছে তা সংবিধান নয়, বরং তা আওয়ামী বিধান মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার সীমার আরোপে একমত। জাতীয় ঐক্য কমিশন সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দুইটি বড় বিষয়ের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমা আরোপ এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরের হাইকোর্টের স্থায়ী বেঞ্চের বসানো। বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমার প্রদর্শনের ক্ষমতায় ব্যাপক অপব্যবহার হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিমতি দফায় নবম দিনের আলোচনার শেষে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক, বিএনপি তা চায়, কিন্তু অনেকেই অপপ্রচার চালাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের জামায়াতের ইসলামী নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উল্লেখিত দুইটি বিষয় ঐক্যমত কমিশনের আলোচনায় বড় অর্জন। আলী রিয়াজ বলেন, সংবিধানের 49 অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সুযোগ দেওয়া আছে, কিন্তু এতদিন এই ক্ষমার অপব্যবহার হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো সংবিধানের এই অনুচ্ছেদের সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে। তিনি বলেন, সংবিধানে 49 নং অনুচ্ছেদের সংশোধন বিষয়ে যে ঐক্যমত হয়েছে তা হলো কোনো আদালত, ট্রাইব্যুনাল এবং অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দ্বন্দ্বের মার্জন, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দ্বন্দ্ব মকুব, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে বলে আইনের দ্বারা নির্ধারণ মানবদণ্ড নীতি ও পদ্ধতি কর্ম অনুসারে উক্ত ক্ষমতার প্রয়োগ করা হইবে। বিএনপির স্থায়ী কমিটির সাধারণ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক, বিএনপি তা চায়, কিন্তু যেন এটি দীর্ঘায়িত না হয়। 7 জুলাই পুনরায় আলোচনায় অনুষ্ঠিত হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, সফররাজ হোসেন, এছাড়াও আরও অনেকেই। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মঞ্জিলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মঞ্জিল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান দলটি। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বাংলাদেশ খেলাফত মঞ্জিলের কার্যালয়ে এক বৈঠকের কর্মসূচিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েব আমিরুল ইউসুফ আরশাদ। কর্মসূচির মধ্য দিয়ে 11 জুলাই দিনব্যাপী দোয়া দিবস ও শহীদদের কবর জিয়ারত, 18 জুলাই গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় শোভাযাত্রা। বাংলাদেশ খেলাফত মঞ্জিলের মহাসচিব জামাল উদ্দিন আহমেদ পরিচালনা বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েব আমির উদ্দিন রাব্বানী, কুরবান আলী যুগ্ম মহাসচিব, আতাউর আমিন, শরাফত হোসেন, তোজাফুল হোসেন মিরাজ, সাধারণ সাংগঠনিক এনামুল হক মুসা, আবু সাইদ নোমান, আব্দুল হাসনাত, আব্দুল ফয়সাল, এছাড়াও আরও অনেকেই।